বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন এবং ইরানের পাশে থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত, বললেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আবারও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। তিনি জানিয়েছে তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচারের মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, তেহরান কোনো কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে, তারা কি প্রস্তুতি নিচ্ছে আমরা তা পুরোপুরি জানিনি। ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা ভূগর্ভস্থ থেকে কিছু মিসাইল বের করেছে। হামলা হলে একদিনের মধ্যেই সেগুলো অস্তিত্ব শেষ হয়ে যাবে। সাক্ষাৎকারে বর্তমান ইরানি প্রশাসনের বিষয়ে একটি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের কূটনৈতিক আচরণের ধরনে পরিবর্তন এসেছে ইঙ্গিত করে তিনি বলেন, আমার মনে হয় অনেক দিন থেকেই তারা এখন অনেক বেশি ভৌতিক। সাবেক কর্মকর্তাদের চেয়ে নতুন কর্মকর্তাদের বেশি বুদ্ধিমান হিসেবে অবহিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুনরা প্রথমে বা দ্বিতীয় স্তরের কর্মকর্তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা এখন আর দায়িত্বতে নেই। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও কোনো বড় চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের আলোচনায় শেষ দিনের প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ সম্মেলন ঘিরে এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলাপ এবং সতর্কভাবে প্রচালিত প্রতীকী কর্ম দেখা গেলেও এই আলোচনায় থেকে বড় কোনো অর্থনৈতিক ফলাফল কমই সামনে এসেছে। প্রথম দিনে শীর্ষ ব্যবসায়ীদের নেতাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভাষণ ছিল জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। তারপর এখন পর্যন্ত কোনো ব্যাপক বাণিজ্যিক অগ্রগতি বা উল্লেখযোগ্য ব্যবসায়ী চুক্তির ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন। এই সময় তিনি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক হিসেবে বর্ণনা করেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, আর ধৈর্য ধরতে পারছে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। সেই সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না, তাদের সঙ্গে একটি চুক্তিতে আসা উচিত। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। বর্তমানে চীন সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান এই সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে তেহরানের সঙ্গে চীনের সম্পর্ক ঘিরে উত্তেজনাকেও তিনি গুরুত্বহীন হিসেবে তুলে ধরেন।